হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। ফেব্রুয়ারি মাসে টপ মোস্ট চারটে বিজ্ঞপ্তি। হ্যাঁ, তুমি যদি সরকারি চাকরি পরীক্ষা প্রস্তুতি নাও না, তাহলে এই ভিডিওটা তুমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর আবেদন অতি অবশ্যই করে দিও, কারণ তোমার জীবন পাল্টে দেবে এই ভিডিও। যারা সরকারি চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, প্রত্যেকে দেখা দরকার। কারণ তুমি যে মাধ্যমিক পাস হও, তুমি যে উচ্চ মাধ্যমিক পাস হও, তুমি যে গ্র্যাজুয়েট পাস হও, তোমার জন্য আছে বিজ্ঞপ্তি। তাহলে আর দেরি কিসের ভাই? এখনই গিয়ে আবেদন করে দাও। আর একটা বড় বিষয়, এই যে চারটে বিজ্ঞপ্তি নিয়ে আমরা আলোচনা করব না, এই চারটে বিজ্ঞপ্তির মধ্যে কে কোন পরীক্ষার প্রস্তুতি নিতে চাইছো, তারা অতি অবশ্যই কমেন্ট বক্সে মানে সেই পরীক্ষার নাম মেনশন করে দিও। যারা মেনশন করবে, অনলাইন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা বলছি, তোমাদেরকে ফ্রি ব্যাচ দেওয়া হবে, ফ্রি ব্যাচ। অনলাইন প্ল্যাটফর্ম দাঁড়িয়ে কথা বলছি। আর এই দমটা বন্ড স্টাডি রাখে, কারণ বন্ড স্টাডি আগেও দিয়েছে, বহু ফ্রি ব্যাচ দিয়েছে, বন্ড স্টাডি হাত ধরে প্রচুর ছেলে মেয়ে পড়াশোনা করেছে। এইটাও দিয়ে দেবো, কারণ এই চারটে বিজ্ঞপ্তির মধ্যে যে কোনো একটা বিজ্ঞপ্তির জন্য তুমি তোমার নাম মেনশন করে দিও। যারা নাম মেনশন থাকবে তারা প্রত্যেকে ফ্রি ব্যাচ পেয়ে যাবে। তাহলে দেরি কিসের? আর আজকে যে বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা, ভাই একটু মনোযোগ দিয়ে শোনো, কারণ স্যালারি যথেষ্ট ভালো আছে। দেখে রাখো, প্রায় ৭৫,০০০ প্লাস স্যালারি, সংখ্যাটা কম না। তুমি যদি একটা পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি খোঁজ করো না, তাহলে এই ভিডিওটা তোমার জীবন বদলে দেবে। তাহলে চলো সবার প্রথমে আমরা আলোচনা করে নি, দেখে নিই যে বিজ্ঞপ্তি নিয়ে আমাদের আলোচনা 2026-এ একটা অন্যতম সেরা বিজ্ঞপ্তি। সেটা হচ্ছে, বলে দিই, এই বিজ্ঞপ্তিটা আবেদন করতে গেলে সবার প্রথমে জেনে রাখো, জেনারেল এবং ওবিসি এবং ইডাব্লিউএস এ আবেদন ফিস হচ্ছে 550 টাকা। এসটি এসসি পিডাব্লিউ ক্যান্ডিডেট হচ্ছে 100 টাকা আবেদন ফিস। আবেদন তোমাকে অনলাইন মাধ্যমে করতে হবে। তুমি ভারতবর্ষের যে কোনো প্রান্তে থাকো না কেন ভাই, আবেদন অতি অবশ্যই করতে হবে। আবার মাথা রাখার চেষ্টা করো, তুমি ক্রেডিট কার্ড থেকে করতে পারো বা ডেবিট কার্ড থেকে করতে পারো, নেট ব্যাঙ্কিং করতে পারো, ইউপিআই করতে পারো, যা খুশি করবে করো, কিন্তু আবেদন অনলাইনেই করতে হবে পেমেন্টটা। এর আবেদন শুরু হয়ে গেছে 17 জানুয়ারি 2026 থেকে, আবেদন শেষ হচ্ছে 3 ফেব্রুয়ারি 2026। তাহলে আর হাতে বেশি সময় নেই, দ্রুততার সাথে আবেদন করে দাও, ঠিক আছে? এবার দেখো যে বিষয়টা, এই পরীক্ষার প্রস্তুতি নিতে গেলে তোমাকে 3টে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হবে, 3টে জায়গা নিয়ে। একটা হচ্ছে ইংলিশ, যেখানে তোমার 40টা কোশ্চেন দিয়ে দেবে এবং 40 মার্কসে দিয়ে দেবে এবং 20 মিনিট সময় দেবে তোমাকে, কারণ সিবিডি মডেলে এক্সামটা হবে, কম্পিউটার বেস টেস্ট হবে, ঠিক আছে? দেখো, আমি যদি বলি ম্যাথের ক্ষেত্রে 30টা কোশ্চেন দেবে, 30টা মার্কস দেবে এবং 20 মিনিট টাইম দেবে। রিজনিংয়ের ক্ষেত্রে 30টা কোশ্চেন দেবে, 30টা মার্কস দেবে, 20 মিনিট টাইম দেবে। টোটাল 100টা কোশ্চেন তোমাকে দিচ্ছে 100 মার্কসে এবং 60 মিনিট টাইম। ভাই, পড়াশোনা যদি করতে চাও না, এই চাকরিটা আবেদন, কারণ আমি প্রথমে রেখেছি, এটা আবেদন অতি অবশ্যই করে নিও। এবং তার আগে আমি একটা কথা বলে দিই, আমাদের রাজ্যে বহুদিন পরীক্ষা হয়নি, ঠিক আছে? এখন পরীক্ষাগুলো হচ্ছে। যারা স্কুলে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতি নিচ্ছ, যেখানে ভাই 16 লাখ ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করেছে আর সিট সংখ্যা হচ্ছে 8,000 প্লাস, তাহলে একটা কথা বলি, কম্পিটিশন কিন্তু সেই লেভেলের হবে, সেই লেভেলে কম্পিটিশন হবে। তাহলে একটাই কথা, কম্পিটিশন হাই হবে। তোমাকে পড়াশোনা করতে গেলে একটা নিজস্ব প্যাটার্নের মধ্যে দিয়ে যেতে হয়। হ্যাঁ, প্রত্যেকটা পরীক্ষার নিজস্ব একটা আর্ট আছে, সেটাকে ধরতে হয়। যারা গ্রুপ সি গ্রুপ ডি প্রস্তুতি নিচ্ছ, শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য আমি বলে দিলাম গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ, যারা নিতে চাইছো নিয়ে নাও, যেখানে 1000 টাকা 500 টাকাও লাগে না, তোমার স্বপ্ন পূরণ হবে মাত্র 200 টাকায়। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, ব্যাচের লিঙ্ক দেওয়া আছে, কিংবা কমেন্ট বক্সে চলে যাও, কমেন্টও ব্যাচের লিঙ্ক দেওয়া আছে। স্বপ্ন পূরণ করো বন্ড স্টাডি হাত ধরে, কারণ এইটা আমাদের 5 নম্বর ব্যাচ, সিলেকশন ব্যাচ। যদি সিলেকশন পেতে হয়, সেই লেভেলে পড়াশোনা এখানে করানো হয়, তাহলে এই ব্যাচটায় তোমাকে অতি অবশ্যই আসতে হবে। সিদ্ধান্ত তোমার, যে তুমি তোমার লাইফটাকে কিভাবে দেখছো, একদমই তাই, তুমি তোমার লাইফ কিভাবে দেখছো সিদ্ধান্ত কিন্তু তোমার। যদি অন্ধকার জগৎ দেখো, ইটস ওকে। যদি নিজের লাইফকে উজ্জ্বল করতে চাও, তাহলে 200 টাকায় অন্য কোনো কিছু হবে না, না গার্লফ্রেন্ডের বার্থডের জন্য একটা কেক হবে, না রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হবে, না একটা জামা প্যান্ট হবে, কিন্তু 200 টাকায় তোমার ভবিষ্যৎ দাঁড়িয়ে যাবে। সিদ্ধান্ত কি নেবে তুমি নিয়ে নাও ভাই, ঠিক আছে? এবার দেখো যেটা আছে, এটা হচ্ছে নাবার্ড রিক্রুটমেন্ট, ঠিক আছে? স্যালারি 70,000 পার মান্থ,
পার মান্থ 70,000 টাকা। ভাই যথেষ্ট একটা হ্যান্ডসাম স্যালারি আছে, ঠিক আছে। এবার দেখো পরিষ্কারভাবে যেটা আমি বলে দিলাম এখনই তোমাদের, ঠিক আছে। এবার বয়স কত হতে হবে? 21 থেকে 35-এর মধ্যে হতে হবে। তোমার মাথার মধ্যে প্রশ্ন আসবে, স্যার বয়সে কি কোনো ছাড় নেই? হ্যাঁ আছে তো। এসসিতে বয়সে ছাড় আছে 5 বছর, আর ওবিসিতে বয়সে ছাড় আছে 3 বছর। তাহলে ভাই বয়সে যথেষ্ট ছাড় আছে, ঠিক আছে। এবার দেখো যে বিষয়টা যেটা আমি তোমাদের বলে দিলাম, এবার দেখো কি লাগবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে কি আছে। তুমি যদি ব্যাচেলার ডিগ্রি পেয়ে থাকো, জাস্ট গ্র্যাজুয়েট হয়ে থাকো, তুমি কিন্তু আবেদন করতে পারবে। কিন্তু গ্র্যাজুয়েটে 50 মার্কস চেয়েছে, এটা সবাই পেয়ে যায়, ঠিক আছে। তো গ্র্যাজুয়েটে 50 মার্কস চেয়েছে, ঠিক আছে, মাথায় রাখার চেষ্টা করবে। এবার দেখো পরে বিজ্ঞপ্তিতে আমরা যদি চলে যাই, দেখো পোস্ট অফিসে বেরিয়েছে ভাই, মানে পরীক্ষা দিতেই হবে না তোমাকে, পরীক্ষা দিতেই হবে না, ঠিক আছে। মাধ্যমিকে কত নাম্বার পেয়েছো বলো? মাধ্যমিক কত নাম্বার? মাধ্যমিকের নাম্বারের ওপর তোমার মেরিট লিস্ট তৈরি হবে। যাও, মাধ্যমিকের নাম্বারের ওপর মেরিট লিস্ট তৈরি হবে। তাহলে ভাই পোস্ট অফিসে জিডিএস, ঠিক আছে, 3টে পোস্ট আছে। একটা আছে জিডিএস গ্রামীণ ডাক সেবক, ঠিক আছে, বিপিএম ব্রাঞ্চ পোস্টমাস্টার, আর অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার যাকে বলে এবিপিএম বলা হয়ে থাকে। টোটাল পোস্ট অ্যারাউন্ড 32,500। আবেদন অনলাইন করতে হবে, অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে। সেন্ট্রাল গভর্নমেন্টে একটা পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি, আবেদন করে দিও, ঠিক আছে। মেল ফিমেল উভয়ে আবেদন করতে পারবে। স্যালারিও ভাই যথেষ্ট বেশি আছে, 29,380। সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি আরও স্যালারি, ঠিক আছে। বয়স হতে হবে 18 থেকে 40। এরও কি বয়সে ছাড় নেই? আছে। এসসির বয়সে ছাড় হচ্ছে 5 বছর, আর ওবিসি, ঠিক আছে, বয়সে ছাড় হচ্ছে 3 বছর। তাহলে ভাই বয়সে তো যথেষ্ট ছাড় দেওয়া আছে, যথেষ্ট ছাড়। এবার দেখো যে বিষয়টা, ঠিক আছে, এই তো পেমেন্ট করতে হচ্ছে না। সিলেকশন প্রসেস কোনো এক্সাম হয় না, শুধুমাত্র 10 পাসে তুমি যা করেছো তার মার্কশিটের ওপর তোমার মেরিট লিস্ট তৈরি হবে। আর এরা মেরিট লিস্ট একটা বের করে, তারপর দুটো বের করে, কখন 4টে বের করে, 5টা বের করে, 5টা পর্যন্ত এরা মেরিট লিস্ট বের করে। তা আবেদন করে দিও ভাই, ঠিক আছে। কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস, যেটা শুরুতে আমি তোমাদের বললাম, মাধ্যমিক পাসে সেরা অন্যতম, ঠিক আছে। যখন আবেদন করবে অতি অবশ্যই আবেদনটা যাতে তোমার রিজেক্ট না হয়, এই ডকুমেন্টসগুলো সঙ্গে রেখে দিও। কি আছে? পাসপোর্ট সাইজে ফটো, তোমার নিজে হাতে করা সিগনেচার করা ছবি, আধার কার্ডে বোথ সাইডে ছবি, তোমার একটা ভ্যালিড মোবাইল নাম্বার, তোমার মেল আইডি, এডুকেশন সার্টিফিকেট, মার্কশিট মানে মাধ্যমিকের মার্কশিট, ঠিক আছে, 10 ক্লাসে। কাস্টে আবেদন করলে কাস্টের সার্টিফিকেট দেবে, ঠিক আছে, ডিসেবিলিটি সার্টিফিকেট দেবে যদি থাকে, ঠিক আছে, ইনকাম সার্টিফিকেট দেবে ইডাব্লিউএস এ, ঠিক আছে। এবার মাথা রাখার চেষ্টা করো এজ প্রুফ হিসেবে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড দিলেই হবে, ঠিক আছে। চলো এবার দেখো এর আবেদন এখন বলা হচ্ছে 16ই ফেব্রুয়ারি পর্যন্ত শোনা যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো যে বিষয়টা দেখবো আমরা, আরআরবি গ্রুপ ডি রেলের চাকরি, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি। রেল তো ঘোষণায় করে দিয়েছে যে প্রত্যেক বছর চাকরি হবে, তাহলে চিন্তা কিসে? কি কি পোস্ট আছে দেখো আরআরবি গ্রুপ ডিতে। তাহলে দেখতে হবে ট্র্যাক মেশিন আছে, অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, ঠিক আছে, ট্র্যাক মেইনটেনার, ঠিক আছে। এই যে পোস্টগুলো সব আছে দেখে নাও। এবার প্রশ্ন হচ্ছে, দেখো এখানে একটা নোটিশও জারি করেছিল, ঠিক আছে, 31/1/2026 থেকে কি হবে, তোমার ফর্ম ফিল আপ শুরু হবে, ঠিক আছে। মাথা রাখার চেষ্টা করে, এরকম কিছু ডেটও দিয়েছিল। এবার দেখো এর এক্সাম প্যাটার্ন কি। দেখো জেনারেল সায়েন্স 25টা কোশ্চেন, ম্যাথ 25টা কোশ্চেন, জিকে জিএসএ 20টা কোশ্চেন, ঠিক আছে, রিজনিংয়ে 30টা কোশ্চেন। আর এই সিলেকশন প্রসেস কি আছে, প্রথমে একটা সিবিডি মডেলে এক্সাম হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে, ঠিক আছে, তারপরে পিটি হবে, তারপর মেডিকেল হয়ে যাবে, তারপর তোমার চাকরি। বাস 2026 সালে না শুরুর দিকে সেরা চাকরি, ঠিক আছে, জাস্ট আবেদন করে দিও। এবার দেখো যে বিষয়টা আমরা দেখবো, আমরা যে এর ভ্যাকেন্সিগুলো দেখি তাহলে আলোচনা করে দেখতে পাবো 2026-এ এর ভ্যাকেন্সি এসেছে, সম্ভাবনা আছে, ঠিক আছে, 22,000। 25-এ দেখো 32,000। 19-এ সব থেকে বেশি এসেছিল, প্রায় 1 লাখ বেশি, তো 1 লাখ প্লাস, ঠিক আছে। এবার দেখো 18-তে এসছে 62,000। তো ভাই যথেষ্ট, রেল যখনই আসে না যথেষ্ট ভ্যাকেন্সি নিয়ে আসে। পারবে না তুমি এর মধ্যে তুমি নিজের নামটা পুট করে দিতে? হ্যাঁ পারবে না? চেষ্টা করো না, চেষ্টা করলে মানুষ চাঁদেও চলে যাচ্ছে গো। আর তুমি চেষ্টা করলে পড়াশোনা করতে পারো না? পড়াশোনা করো, চাকরি হবেই,
পড়াশোনাটা চালিয়ে যাও, ঠিক আছে। এবার দেখো এটা হচ্ছে 10 পাসে, মাধ্যমিক পাসে, এজ হতে হবে 18 থেকে 33-এর মধ্যে, ঠিক আছে। এবার মাথায় রাখার চেষ্টা, এর কি বয়সে ছাড় নেই? হ্যাঁ আছে। এসটি এসসির বয়সে ছাড় হচ্ছে 5 বছর, আর ওবিসি বয়সে ছাড় হচ্ছে 3 বছর। যেমন 5টা পরীক্ষায় বয়সে ছাড় দেওয়া থাকে, এটারও ছাড় দেওয়া আছে। তাহলে আর দেরি কিসে? তুমি কি চাও এর প্রস্তুতি নিতে? তাহলে অতি অবশ্যই তুমি কমেন্ট বক্সে তোমার নামটা লিখে দাও এবং এই পরীক্ষার নামটা লিখে দাও, বাস হয়ে গেল। ফ্রিতে ব্যাচ দেবো, কথা দিচ্ছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে নিও বন্ড স্টাডি। বন্ড স্টাডি সবসময় তোমাদের কথা হবে, আর তোমাদের সাথে আছে, তোমাদের পাশে আছে। দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।